হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি। মাঝে মাঝেই ভিডিও করি, তবে মুখটা দেখাই না। তো যাই হোক, আজকে একটু মুখ দেখিয়ে ভিডিও করছি। আহ, আমি আজকে একটু এইট পোর্টাল সম্পর্কে একটু বলবো। প্রতি বছরই আমি এই পোর্টাল সম্পর্কে পোস্ট করি, ভিডিও অবশ্য করি না কোনো দিনই। তো আর এমনিতেও আমাদের যে 12টা পোর্টাল আছে, 12টা মাসের, তো সেই সম্পর্কে আমি আপডেট দিই। তো এখন তো ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেখানেই তারপরে যেখানে খুশি যে কোনো মিডিয়াতে খুললেই এখন দেখা যাচ্ছে গ্রুপে এইট পোর্টাল সম্পর্কে সবাই কিছু না কিছু বক্তব্য দিচ্ছেন, টোটকা বলছেন, মানে ম্যানিফেস্টেশন টেকনিককেও বলছেন অনেকে অনেক রকম করে। তা বাট অনেকেই বলছেন সব বিষয় নিয়ে। তো আমিও একটু বলতে এলাম একটা বিষয় নিয়েই, মানে এইটারই একটা দিক নিয়ে বলতে এলাম। তো এইটের পোর্টাল তো সবাই বলছে, তাই এর একটা বিশেষ দিক আমি একটু তুলে ধরবো। এমনিতেই এইটের পোর্টালের যে এনার্জি, সেটা মোটামুটি স্টার্ট হয়ে গেছে 26 তারিখ থেকে, আগের মাসের 26 তারিখ থেকে পোর্টালটা ওপেন হয়ে যায়। তো বা আর্থের সাথে আমাদের যে কালপুরুষ আছে, কালপুরুষ নক্ষত্র মণ্ডলী, তার যে বেল্ট, যে কোমর বন্ধনী, সেটাকে বলা হচ্ছে যে অরায়ন বেল্ট। তো আমাদের প্রাচীন মতে বা পুরাণেও আছে, বা অন্যান্য যে কোনো দেশের সভ্যতাতেই পাওয়া যায় যে ওই প্রাচীন ওই মানে অরায়ন যে বেল্ট, সেই বেল্ট থেকে ভগবান এসেছিলেন পৃথিবীতে। এখানে ভগবান বলুন বা হাই টেকনোলজি কোনো মানে হিউম্যান বিইংস বলুন, তারা এসেছিল আমাদের আমাদের পুরো আর্থের হিউম্যান যে ডিএনএ, সেটাকে চেঞ্জ করে, যার ফলে আমরা আজকে আমাদের এই রকম পজিশানে আমরা এসেছি, আমরা ইন্টেলেকচুয়াল হয়েছি তাদের দৌলতে। এটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল ব্রিং যেটাকে বলা হয় আর কি, এনশিয়েন্ট গড থিওরিতে এটা পাওয়া যায়। তো এই পোর্টালটা হচ্ছে অরায়ন বেল্টে দেখা যাচ্ছে যে ওখানে সাইরাস বলে একটা নক্ষত্র আছে, যেটাকে আমরা স্পিরিচুয়াল সান বলি, আর্থের স্পিরিচুয়াল সান। তো আমাদের যে সান, সেটা আমাদের ঊর্জা দেয়, আমাদের পুরো জীবন দেয়, পুরো জীবনটাই, পুরো আর্থের যে পুরো লাইফ, সব কিছু, মানে প্রাণী জগতের সব কিছুর মূল উৎস হচ্ছে সান। কিন্তু অরায়নের যে সাইরাস গ্রহ আছে, নক্ষত্র আছে, তো সেটা হচ্ছে স্পিরিচুয়াল সান, আমাদের স্পিরিচুয়াল অ্যালাইনমেন্ট বা স্পিরিচুয়াল গ্রোথে আমাদের সাহায্য করে সাইরাস নক্ষত্র। তো তার যে এনার্জি, এই যে এনার্জিটা আট পোর্টালে 888, ঠিক আছে, এইবারে 888, কারণ 8 মানে তারিখ, 8 তারিখ, অগাস্ট হচ্ছে 8, আর 2024 টোটাল মেলালে হচ্ছে 4, মানে 8, সবটা মিলিয়ে হচ্ছে 8। তো এখানে 888 হয়ে যাচ্ছে। তো 888 একটা অ্যাঞ্জেলিক নাম্বার, যেটাকে আমরা অ্যাবান্ডান্স ধরা হয়, অ্যাবান্ডান্স হিসেবে ধরি, যে কোনো বিষয়ের অ্যাবান্ডান্স, মানি অ্যাবান্ডান্স, রিলেশনশিপ অ্যাবান্ডান্স, যার যেটা ইচ্ছা সেইটার, মানে যেটা আমরা বলি প্রাচুর্য, সব কিছু আমাদের ম্যানিফেস্ট হওয়ার দিন এই দিনটা। এটা এটা একটা কসমিক এনার্জি, কসমিক পোর্টাল। তো এই পোর্টালটার যে এনার্জি, কসমিক এনার্জি, যে হাই ফ্রিকোয়েন্সি এনার্জি, এটা আমাদের ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল যে এনার্জি বডি আছে তাকে এনহ্যান্স করে, ঠিক আছে। এখানে অনেক রকম বলা হচ্ছে, এই ম্যানিফেস্টেশন করুন, ওই ম্যানিফেস্টেশন করুন, ঠিক আছে, কবে করতেই পারেন, কোনো সমস্যা নেই। আমি সবসময়ই বলবো, আগে যে কোনো ল অফ অ্যাট্রাকশন করুন, যে কোনো ম্যানিফেস্টেশন করুন, নিজের আত্মশক্তিকে বাড়াতে হয়, নিজের যে এনার্জি ফিল্ড, সেটাকে বাড়াতে হয়। আমার মনের মধ্যে কালিমা লিপ্ত, আমি অন্যের খারাপ চাই, তো কখনোই আমার ম্যানিফেস্টেশন গ্রান্টেড হবে না, হতে পারে না।
কিছু মনে করবেন না, আমি এভাবেই বলি। আহ, নিজের ভাইব্রেশনটাকে ভালো রাখুন, নিজের অরাটাকে ভালো রাখুন, লোকের ভালো চান, দেখবেন নর্মালি আপনার ভালো ম্যানিফেস্টেশন, যে কোনো জিনিস ভালো হয়ে যাবে আপনার জীবনে। হয়তো খুব তাড়াতাড়ি না হলেও গ্র্যাজুয়ালি আস্তে 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 হয়ে যাবে। আর আরেকটা কথা বলবো, ম্যানিফেস্টেশন করুন, অসুবিধা নেই। আমি একটা কথা বলবো, এই টোটাল সবাই কিন্তু এক্সপিরিয়েন্স করেনি। যারা যারা বলছে তারা তারা সবাই সবাইকে দেখে বলছে বা কিছু না কিছু থেকে বলছে, কিন্তু আমি এইটি পোর্টালটাকে এক্সপিরিয়েন্স করেছি জীবনে। আমি একটা এটা নিয়ে আলোচনা না করবো না হয়তো, কিন্তু তবুও একটু বলে রাখি, আমি একটা নর্মাল একটা স্পিরিচুয়াল জার্নিতে আছি। তো সেটা একটা টুইন ফ্লেম জার্নি। তো আমি এই টুইন ফ্লেম জার্নি যখন উপলব্ধি করি, তখন এই পোর্টাল সম্পর্কে জানতে পারি, সারা জীবনও জানিনি। আর এই কয়েক বছরে এই এইটের পোর্টাল নিয়ে এত মাতামাতি হচ্ছে, লোকেরা মানে সবাই মিলে মেতেছে। তো নর্মালি এটা টুইন ফ্লেম যারা, তাদের বেশি করে আসে, মানে তাদের জীবনেই ম্যাক্সিমাম এই চেঞ্জেসগুলো আসে না। নর্মাল সবার জীবনেই আসবে, কারণ না সবাই আমরা হিউম্যান বিইংস, এবং সবাই প্রাণী জগতের একটা ব্যাপার। যে কোনো কসমিক এনার্জি আমাদের সবার জীবনেই মানে প্রভাব ফেলে। তো এইটাই পোর্টালে ম্যানিফেস্ট করলে কি হতে পারে? ধরুন আপনি ম্যানিফেস্ট করছেন যে আমার আমার আমি যেন সুস্থ হয়ে যাই 1 বছরের মধ্যে। ইউনিভার্স প্লিজ আমাকে একদম সুস্থ করে দিন। তো ইউনিভার্স কী করবে? কালকে তো হাই এনার্জি থাকবে, তো ইউনিভার্স অবশ্যই আপনার কথা শুনবে, ঠিক আছে? তো কিন্তু ইউনিভার্স কী দেখবে? এইটা কিন্তু 8 পোর্টাল, এটা মনে রাখতে হবে। 88888 পোর্টাল। 8 কিসের নাম্বার? সেটা হচ্ছে শনি মহারাজের নাম্বার। তো শনি মহারাজ তো সহজে কিছু আপনাকে দেবে না, আপনাকে সেই জায়গাটা বোঝাবে, এবং আপনাকে দেবে। শনি মহারাজ অবশ্যই আপনাকে অ্যাওয়ারনেস, আমরা জানি শনি মহারাজ যখন দেয় তখন বিশালভাবে দেয়, কিন্তু তার আগে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যান জীবনে। আপনাকে সেই জায়গার মধ্যে দিয়ে নিয়ে যান যেখানে উপলব্ধি করতে হয় যে সেই ভালো জিনিসটা পাওয়ার জন্য কত কী স্যাক্রিফাইস করতে হয় জীবনে। এটা সবসময় মাথায় রাখবেন ম্যানিফেস্ট করার আগে। তো এই পোর্টালটাও সেরকমই একটা পোর্টাল। এই বিষয়টা নিয়ে কেউ মনে হয় কোনো দিন কথা বলেনি, আমি বলছি এই কথাটা, বিকজ এইটাই হয় এইটাই পোর্টালে। তো শনি মহারাজ কী করবেন? যখন আপনি মানে ম্যানিফেস্ট করলেন আপনার হেলথ ইস্যু, তাহলে সব ঠিক হয়ে যায়। ভগবান বলবেন যে ঠিক আছে, আমি হেলথ ইস্যুয়ের ঠিক করে দেবো। তখন তিনি খুঁজে খুঁজে দেখবেন আপনার বডিতে কী কী হেলথ ইস্যু আসছে, ঠিক আছে? তো সেই হেলথ ইস্যুগুলোকে আপনার সারফেসে নিয়ে আসবে, বডি সারফেসে নিয়ে আসবে। তো আপনি সেই ইস্যুগুলো, সেই হেলথ ইস্যুগুলো আপনি ফিল করবেন বডিতে। পেন হোক, যে কোনো জিনিস, যে কোনো ক্রিটিক্যাল রোগ হোক, যেটা এখনও বেরিয়ে আসেনি, আপনার জীবনে আসেনি এখনও, সেগুলোকে সব নিয়ে আসবে সামনে। সেগুলো এক্সপিরিয়েন্স করবেন। আপনি ডাক্তারের কাছে যাবেন, তাকে দেখাবেন, ট্রিটমেন্ট করবেন। কাটাছেঁড়া থাকলে সেটা কাটাছেঁড়াও হতে পারে, হয়ে গিয়ে কিন্তু সেটা রিকভার হবে। তো ম্যানিফেস্টেশনটা কিন্তু এইভাবে হবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এবং আরেকটা উদাহরণ দিই, এটা তো গেল শারীরিক ব্যাপারে উদাহরণ দিলাম। ধরুন আপনি জব ভাবছেন যে আমি একটা ভালো জব পাবো, এই জবটা আমার ঠিক ভালো লাগছে না, আমি মেন্টালি স্যাটিসফাইড হচ্ছে না, আমি ইউনিভার্স আমাকে একটা প্লিজ একটা ভালো জব যেন পেয়ে যাই, ভালো হাই স্যালারি জব যেন পেয়ে যাই। ইউনিভার্স গ্র্যান্টেড করে দিল। ইউনিভার্স দেখবে যে আপনি আগের জবে কোন কোন জায়গায় আপনার খামতি আছে, কোন কোন জায়গাগুলো আপনি ঠিক করেননি, যার জন্য আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশান হচ্ছে না, অন্যান্যদের সঙ্গে সমস্যা হচ্ছে সম্পর্কে। তো ইউনিভার্স আপনাকে সেই জায়গাগুলো কিন্তু আঘাত করবে, ট্রিগার করবে, আপনার জীবনে সেই জায়গাগুলোকে নিয়ে যাবে, সেই দিনগুলো দেখাবে। মেবি আপনার জবলেসও হতে পারেন, জবলেস হয়ে যাবেন কিছু মাস, সেই পেনফুল জায়গা দিয়ে যাবেন। তারপরে গিয়ে হয়তো আপনি একটা ভালো জায়গায় যাবেন, ভালো চাকরি পাবেন।
ঠিক আছে? তো এই পাবেন তো অবশ্যই, কিন্তু এই পেনফুল জায়গাগুলোকে কিন্তু আপনাকে পার হয়ে যেতে হবে। যদি রিলেশনশিপের কথা বলেন, ঠিক আছে, তো অনেকে হয়তো ম্যানিফেস্ট করলেন যে আমার একে পছন্দ, এই যেন আমার জীবনে চলে আসে, আমার আমার এর সাথে বিয়ে যেন হয়ে যায়, অনেক দিন তার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, তার সঙ্গে যেন কন্ট্যাক্ট হয়ে যায়। সব ঠিক আছে, ইউনিভার্স আপনাকে অবশ্যই তাকে এনে দেবে। কিন্তু ইউনিভার্স এখানেও, মহারাজ, শনি মহারাজ এখানেও আপনাকে দেখবে যে কেন আপনার পার্টনার কেন আসছেন আপনার কাছে, কেন আপনার মানে ভালোবাসার ডাকে সাড়া দিচ্ছে না, কি ব্লকেজ আছে আপনার মধ্যে। তো দেখলেন যে ভগবান দেখলেন যে এর মধ্যে ফিয়ার আছে, হারানোর ফিয়ার, মানে হারানোর ভয়, যে আমি একে ভালোবাসি, একে যদি আমি হারিয়ে ফেলি। সো এটার একটা ব্লকেজ। আপনি যাকে ভালোবাসেন তাকে টোটাল ট্রাস্ট করতে পারছেন না, বা আমি একে ছাড়া বাঁচবই না, এটাও একটা ব্লকেজ, অ্যাটাচমেন্টটা একটা ব্লকেজ। তো ব্লকেজ এটা দেখলেন, হলো ব্লকেজ, এটা একটা ব্লকেজ। তারপরে দেখলেন যে কি না, আমি ভীষণ সন্দেহ করি, একটা মানুষকে আমি ভীষণ সন্দেহ করছি, না সে আমাকে ভালোবাসে, তো সে কি অন্য কাউকে ভালোবাসে, বা আমাকে ছাড়া কি তার জীবন আর কেউ আছে। তো এটাও একটা ব্লকেজ সৃষ্টি হলো আপনার লাভ লাইফে। তো এই ব্লকেজগুলোর জন্য আপনার স্পাউস বা আপনার যে পার্টনার আছে সে হয়তো আসছে না আপনার কাছে, কিন্তু আপনি ম্যানিফেস্ট করলেন এই ডেটে। তো শনি মহারাজ দেখে নিলেন যে আপনার কী ব্লকেজ আছে। তো দেখলেন আপনাকে কল করেছে আপনার পার্টনার, কিন্তু কল করেই বলছে তোমার এই সমস্যা আছে, তোমার ওই সমস্যা আছে, আমি তোমার সাথে থাকতে পারছি না, বা থার্ড পার্টিতে চলে যাচ্ছে, আপনাকে সেটাকে মানতে হবে, থার্ড পার্টিতে যাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশানে গেল, আপনার সঙ্গে বাজে ব্যবহার করলো, আপনাকে কিন্তু সেই ব্লকেজটা পার করতে হবে। এই ব্লকেজটা যখন পার হবেন, নিজেকে সেই জায়গাগুলোতে শুধরে নেবেন, তবেই আপনি মানে ইউনিভার্স আপনাকে সেই মানুষটিকে এনে দেবে আপনার কাছে। মোদ্দা কথা এটাই যে জীবনে যা যা ব্লকেজ আছে 8 পোর্টালে সব রিলিজ হয়ে যাবে। ওল্ড প্যাটার্ন, ওল্ড বিলিফ সিস্টেম, যে কোনো সংস্কার যেটা আমাদের হায়েস্ট গুডের জন্য লাগে না, বাট আমরা হোল্ড করে রেখেছি জীবনে, মনে হোল্ড করে রেখেছি। আমি টাকা পয়সা পাবো কি না, আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি এটা পাবো কি না, এই যে পাবো কি না, এই যে আমাদের একটা সন্দেহ, মানে আমরা টোটাল সারেন্ডার করছি না ইউনিভার্সের কাছে, একদমই করছি না, তাকে ট্রাস্টই করছি না। আমরা সবসময় একটা মানে ভয় বা সিচুয়েশানে মানে ভয় নিয়ে আছি, যেটা আমি পাবো কি না, একটা কোয়েশ্চেন মার্ক হয়ে আছে, আমরা টোটাল সারেন্ডার করছি না। তো 8 পোর্টাল হচ্ছে টোটাল সারেন্ডারের দিন। আপনারা টোটাল সারেন্ডার করুন, বিলিভ করুন, আপনি যাকেই মানেন কেন, মানে যেই আপনার ইষ্ট হোক তাকে মানুন, তার কাছে টোটাল সারেন্ডার করুন। আপনি ম্যানিফেস্ট করার আগে এইটা ম্যানিফেস্ট করুন যে আমার মধ্যে যা যা ব্লকেজ আছে যেন সব ক্লিয়ার হয়ে যায়। আমাকে পথ দেখান যে ওই সব যা যা ব্লকেজ আমার মধ্যে সৃষ্টি হয়েছে সেই ব্লকেজগুলোকে আমি যেন ওভারকাম করতে পারি, আমার নিজের ফ্রিকোয়েন্সি যেন বাড়ে। আমি বলবো, আমি যদি টিপস চান আমার থেকে 8 পোর্টালে আমি কি করব, আমি সবসময় এই কথাটা বলবো, নিজের ভাইব্রেশনকে রেজ করুন, মেডিটেশন করুন, ভগবানের কাছে টোটাল সারেন্ডার করুন। মেডিটেশন ইজ মাস্ট, দরকার, খুব দরকার নিজের ইনার সেলফে যাওয়ার জন্য। মন্ত্রর দরকার হবে না, আপনি নিজে নর্মাল বসে সুখাসনে বসে দত্ত মুদ্রায় গিয়ে যে কোনো মুদ্রা আপনি চুজ করুন, যে কোনো ব্যাপার, সেটা আপনি যেখানে খুশি দেখুন, ইউটিউব আছে, যা খুশি আছে সেখানে গিয়ে নর্মাল ব্রিদিং এক্সারসাইজ করুন, চোখ বন্ধ করুন এবং নিজের নিঃশ্বাস প্রশ্বাস কীভাবে আসছে শরীরে, কীভাবে শরীর থেকে সেই নিঃশ্বাস বেরোচ্ছে সেটার দিকে ফোকাস করুন। দেখবেন নর্মাল কখন আপনি নিজের ভেতরে চলে গেছেন আপনি নিজেই টের পাবেন না, তখন দেখবেন নিজের মনের মধ্যে একটা পিস আসছে। তো
তো সেই নিজের মধ্যে যে পিস, সেটাকে অনুভব করুন। আপনি যদি নিজের মনের মধ্যে থেকে পিস অনুভব করেন, করতে থাকেন, তো করতে শুরু করেন জীবনে, দেখবেন যত রকমই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি সেই পরিস্থিতি থেকে উতরে যাবেন। আমি বলবো 8-8 পোর্টালে অবশ্যই 8টা বাজে 8 সকালবেলা এবং সন্ধ্যাবেলা 8টা বেজে 8 মিনিটে আপনারা মেডিটেশন করুন। ফার্স্ট বসুন, একটু টাইম নিন, একদিন অন্তত টাইম দিন নিজেকে। কালকের দিনটা অবশ্যই আমি বলবো না কেউ যেন মিস না করেন। কালকে একটা খুব ভালো ফ্রিকোয়েন্সির দিন, খুব হাই ফ্রিকোয়েন্সির দিন, হাই মানে কসমিক এনার্জির দিন। এই দিন 8টা থেকেই বসুন, মানে নিজেকে তো একটু শান্ত করতে হবে, যে কোনো ম্যানিফেস্ট করার আগে অশান্ত মনে কোনো জিনিসই হয় না। তো 8টা বসুন বা 8:45 থেকে বসে আপনার মতে, কিন্তু ওই 8 মিনিটটা যেন থাকে আপনার ম্যানিফেস্টেশনের সময়, আপনার যে কোনো উইশ করার সময়। উইশটা এরকমই করবেন, সারেন্ডার করুন। আমি বলবো সারেন্ডার করুন। আপনি বলুন যে আমার এই জায়গায় প্রবলেম আছে, আমার হেলথ ইস্যু প্রবলেম আছে, আমার রিলেশনশিপের প্রবলেম আছে, আমার ব্যবসার দিকে প্রবলেম আছে। আমি চাই, ভগবানকে বলুন এটা, আমি টোটাল এই জায়গাটা আপনার হাতে ছেড়ে দিলাম, ইউনিভার্স আপনার হাতে ছেড়ে দিলাম, আমি সারেন্ডার করছি এই জায়গাগুলো, আমি নিজেকে সারেন্ডার করছি। আমার জন্য যেটা ভালো হবে সেইটাই আমায় দিন। আপনি এটা করে দেখুন, ভগবান আপনাকে, আপনার যেটা ভালো সেটাই আপনাকে দেবে। 8-8 পোর্টালে কিন্তু আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটা কখনো পাবেন না। ভগবান যেটা চাইবে সেইটাই আপনাকে দেবে, যেটা ভগবান তৈরি করে রেখেছে, আগে থেকে লিখে রেখেছে যে এইটা পাবে, তো সেটাই পাবে। যেহেতু আপনি এটা হায়ার ফ্রিকোয়েন্সি, এটা ভালো ফ্রিকোয়েন্সি, আমি বলবো নিজের মনকে ভালো রাখুন, সুস্থ থাকুন, সবার ভালো চান, নিজের ভালো চাইবেন এবং অন্যেরও ভালো চান, যে আমার ভালো হলে যেন সবার ভালো হয়, এইটা যেন ম্যানিফেস্টেশনের সময় থাকে প্রতিদিন, শুধু কালকে নয়, প্রতিদিন যেন থাকে, যে আমার সারাউন্ডিংয়ে যে আছে তারা যেন সবাই ভালো থাকে, সবাই ভালো, তাদের যেন সবার ভালো হোক। কোনো দিনই কারোর ক্ষতি চাইবেন না। তো কর্মফল কোনো দিন ছেড়ে কথা বলে না, ঠিক আছে? অবশ্যই করুন, অবশ্যই সারেন্ডার করুন। আমি যেটা বললাম যে সেই জায়গাগুলোকে বলুন যে আমার এই জায়গায় প্রবলেম আছে, ভগবান, ইউনিভার্স, এইগুলো জায়গায় প্রবলেম আছে, এই জায়গাগুলো আপনি আপনার হাতে সারেন্ডার করছি বা তোমার হাতে সারেন্ডার করছি। আপনারা যেভাবে বলুন, বলাটার কথা নয়, শব্দটাই মানে শব্দ ব্রহ্ম, চলে যাবে, কোনো ভাষা বোঝে না। আপনার যে ইন্টেনশন, মনের ভাব, সেটাই ইউনিভার্স বোঝে। ভগবান বলুন, ইউনিভার্স বলুন, ভাব, আচ্ছা ভাব, মনের যে ভাব সেটাই ভগবান বোঝে, ভাবটাই আসল। তো সেটা বলুন যে আমি টোটাল সারেন্ডার করছি আপনার কাছে, তোমার যেটা ভালো মনে হবে, আমার জন্য ভালো, সেটাই আমায় দিও। আমি বলছি এটাই আপনাদের ভালো হবে। আর যদি ম্যানিফেস্ট করতেই মনে হয় যে হ্যাঁ আমি করবো, তো আপনারা রেডি থাকুন সেই সব জিনিসগুলোকে, ব্লকেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে যাওয়ার, একটু পেনফুল ব্যাপারগুলো সহ্য করার মধ্যে দিয়ে যাবেন, এটুকু আমি বলে দিতে পারি, কারণ আমি এটা এক্সপিরিয়েন্স করেছি বলেই বলছি। আমি দেখেছি, আমি অন্যকেও করতে বলেছি, তারাও করেছে, বাট ভগবান যেটা চেয়েছে সেটাই দিয়েছে তাদের। তো আমি এক্সপিরিয়েন্স থেকেই বলছি, অবশ্যই করুন, করতে মানা করব না, অবশ্যই মেডিটেশন করুন একদম। নিজে সবসময় বলুন যে আমার নিজের ফ্রিকোয়েন্সি যেন ভালো হয়, আমি যেন সবসময় পজিটিভ থাকি, সবসময় মানে হাই ভাইব্রেশনে থাকি, আমি কখনও যেন লো ভাইব্রেশনে না থাকি, কোনো টক্সিকেশন আমার জীবনে যেন না আসে। টক্সিক মানুষদের থেকে একটু দূরে থাকুন, তাদের কথাগুলোকে একটু ইগনোর করুন, তাদের কথা উত্তর দিতে হবে না, তাদের কথাগুলো গায়েও মাখতে হবে না। নিজের জীবনে সেগুলো একদম গায়ে না মেখে নিজের মতো করে থাকুন, নিজের জগৎ নিয়ে থাকুন, অবশ্যই সবার সাথে মিশেই থাকুন, কিন্তু কারোর ভালো খারাপ না চাই সেভাবে থাকুন, ভালোভাবে থাকুন। আমি মনে করি যতই ল অফ অ্যাট্রাকশন কাজ করুক, মানে আসুক না কেন, টেকনিক আসুক না কেন, নিজের ভাইব্রেশন যদি হাই না হয় তো কোনো ম্যানিফেস্টেশন গ্রান্টেড হয় না। তো অলওয়েজ নিজের ফ্রিকোয়েন্সিকে বাড়ান, অবশ্যই সব কিছু ম্যানিফেস্ট হবে, অবশ্যই হবে, একদম হবেই হবে।
আচ্ছা, আমি একটা জাস্ট বলছি, যারা রিলেশনশিপের প্রবলেমে আছে, অনেকেই আমার কাছে আসেন যারা সত্যি সত্যি খুব রিলেশনশিপ প্রবলেমে আসেন। এখানে তো সব কিছু বলা সম্ভব নয়, মানে পার্সোনালি হয়তো কেউ কেউ আসেন, পার্সোনালি আমি অনেক কিছু বলে দিই, কিন্তু আজকে আমি একটা সবার জন্য একটু দেখাবো, আমি করে রেখেছি, যারা মানে রিলেশনশিপ প্রবলেমে আছে। তো এইচএইট পোর্টালটা সবার জন্যই সব ঠিক আছে, কিন্তু এইচএইট পোর্টালে যারা টুইন জার্নিতে আছে, যারা হয়তো অনেকে জানেন না, বাট যারা যারা টুইন জার্নিতে আছেন তাদের জন্য খুব ভালো কালকে দিন। কারণ কিনা ম্যাসিভ মানে রিইউনিয়ন হবে, ম্যাসিভ। আমি অনেক সাইন পাই, আমি পেয়েওছি এর আগে, এক মাস আগে থেকেই পাচ্ছি, ডাউনলোড হয় অ্যাকচুয়ালি এগুলো আমার, যার ফলে যারা যারা নো কন্ট্যাক্টে আছেন বা রিলেশনশিপের খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু কালকের দিনটা যদি ভালো, আমি মানে সাত পোর্টালটা থেকে যদি কেউ কেউ ভালোভাবে নিজের ভাইব্রেশনটাকে হাই করে রেখেছেন নিজেকে ভালো করে, সব ইস্যুগুলোকে হিল করেছেন, তো অবশ্যই মানে এইচএইট পোর্টালের পর দেখবেন তাদের রিলেশনশিপ ইস্যুটা ঠিক হচ্ছে। শুধু রিলেশনশিপ ইস্যু না, সব কিছুই, সব দিকেই সব কিছু ঠিক হবে। তাও আমি শুধু রিলেশনশিপের জন্যই একটা দেখাচ্ছি, একটু ফ্লিপ করছি, করে দেখাচ্ছি আমি আপনাদের রিলেশনশিপের জন্য। ওকে, অসুবিধা হচ্ছে, আমি এমনি করে দেখাচ্ছি। সো এরকম দেখুন, আমি লিখেছি, জানি না দেখতে পাচ্ছেন কি না। বাঁ সাইডে, লেফট সাইডে যারা মেয়ে, ঠিক আছে, মহিলা আছে, তারা লেফট সাইডে নিজের নাম লিখবেন আর পার্টনারের নাম রাইট সাইডে লিখবেন, নিয়ে তিনটে সার্কেল করবেন, ঠিক আছে, আমি যেমন সার্কেল করেছি দেখবেন, মানে একটার ওপরেই একটা 3বার সার্কেল করবেন, এবং 3বার সার্কেল করার, দুটো নামের ওপর 3বার সার্কেল করার পর এটা এইটের মতো এটাকে জুড়ে দেবেন, ঠিক আছে। এইটের মতো জুড়ে দেওয়ার পর মাঝখানে একটা ডট লাগাবেন, ঠিক আছে। এই ডটটা করে এটা আপনি যদি অসুবিধা না হয় আপনি আটকে রাখতে পারেন, অথবা নিজের দিকে ফোল্ড করবেন, মানে এইভাবে ফোল্ড করবেন, এইভাবে নিজের দিকে, মানে আমি তো এদিকে বসে আছি, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, এরকম লিখেছেন হয়তো, এটা আপনার দিকে এরকম করে ফোল্ড করবেন, এইভাবে ফোল্ড করবেন, ফোল্ড করে আবার একটা ভাঁজ করবেন, তিনটে ভাঁজ করবেন, ঠিক আছে। 3 ফোল্ড করবেন, 3 ফোল্ড করার পর আপনি ঠাকুর ঘরে ঠাকুরের কাছেও রেখে দিতে পারেন, শিব দুর্গার কাছে রেখে দিতে পারেন, যে কোনো আপনি করে রাখতে পারেন, বা যে কোনো নর্মাল জায়গাতেও রাখতে পারেন, বা যদি আপনার কাছে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল থাকে, এই যে রোজ কোয়ার্টজ যার কাছে আছে, বা রোজ কোয়ার্টজ অ্যাঞ্জেল আছে, যাদের কাছে আছে তারা রেখে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে করে রাখুন এবং মনে মনে ইউনিভার্সের কাছে বলুন যে আমার যা সমস্ত ইস্যু আছে সেটা যদি হিল করে ফেলতে পারি, আমার যা ব্লকেজ আছে, আমি শুধু এটাই বলবো যে ব্লকেজ যেন, যে কোনো জিনিসে যেন আমাদের ব্লকেজ আছে সেগুলো আমরা হিল করতে পারি এবং একটা ভালো জায়গায় যেতে পারি, শুধু রিলেশনশিপ না, সব বিষয়ের ওপর। ওকে, ধন্যবাদ সবাইকে, আশা করি বোঝাতে পেরেছি এইচএইট পোর্টালের ব্যাপারটা কী কী ব্যাপার হতে পারে। শুধুই ম্যানিফেস্ট হয়ে যায় না, তার জন্য পে অফ করতে হয়, এই পে অফটা ভালোর জন্যই, ভগবান আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে, সেই জন্য সহজে কিছু পাওয়া যায় না, একটা কথা আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না, এই কথাটা একদম সত্যি কথা। তো কষ্টের মধ্যে দিয়ে গেলে আপনি যে জিনিসটা পাবেন, আপনার যে ডিজায়ার যেটা যখন পাবেন না, সেটার মাহাত্ম্যটা অনেক বেশি বেড়ে যায়, তখন সেই পাওয়াটার মধ্যে অনেক আনন্দ থাকে, তখন মনে হয় না এটা হঠাৎ করে সহজে পেয়ে গেছি, তখন তার দাম থাকে না, সহজে পেয়ে গেলে কোনো জিনিস যেটা অনেক কষ্টের মধ্যে দিয়ে পাওয়া যায় তার অনেক দাম থাকে। তো ইউনিভার্স কালকে এইটাই পোর্টালে ভগবান বা ইউনিভার্স এইটাই দেখাতে চায় যে সহজে কিছু পাওয়া যায় না, কষ্টের মধ্যে দিয়ে যে অর্জিত আমাদের পরমার্থ, সেটাকে পেলেই আমরা অনেক বেশি খুশি হই, তার মূল্য বুঝি আমরা। ওকে, ধন্যবাদ সবাইকে, অবশ্যই মেডিটেশন করুন, আজ রাখি, নমস্কার।